আজকের গুড মর্নিংটা দার্জিলিংয়ের বুকে। ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি কিভেন্টার্সের। আপনারা অনেকেই হয়তো নামটা জানেন। এখানে নাকি বরফি মুভির শুটিং হয়েছিল, তাই লোভ ছাড়তে পারেনি। চলে এসেছি আমরা জুতে, কিছু খাওয়া টাওয়া করে চলে এসেছি। আর এই যে ঢালু রাস্তা, মিষ্টির যে কী মজা লাগছে, শুধু উঠছে আর নামছে। মিষ্টি নিনি টিকিট কাটছে, আমরা ঢুকে পড়েছি। ভেতরটা এত সুন্দর। মিষ্টি আমাদেরকে গাইড করতে করতে নিয়ে যাচ্ছে, চলুন চলুন ওর পেছন পেছনে যাই। তার বন্ধুদের সাথে দেখা করতে, মাছেদের সাথে। মিষ্টি দেখছে কম আর ছুটছে বেশি, আর ওর তালে তালে আমাদেরও চাহিদা দিয়ে একটু ভালো করে দেখাই হয়ে উঠছে না, শুধু এদিক যাচ্ছে আর ওদিক। কি দেখছো তুমি? ভালোই মজা পেয়েছে। দেখুন তো চিনতে পারছেন কিনা? একদম ঠিক ধরেছেন, মোগলি। আর আমাদেরটা তো মোগলি একদমই। খুবই ভালো মানিয়েছেও তাকে। পার্কের মধ্যে একটা মিউজিয়ামও আছে, বাট ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি ছবিগুলো আর দিতে পারলাম না, এতটুকুই। থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই জাপানিজ পিস প্যাগোডায়। এটি নাকি একজন জাপানি বৌদ্ধ ভিক্ষুকই নির্মাণ করেছিলেন। ভীষণ সুন্দর, 99 ফুট উঁচু এই মন্দিরটা। বুদ্ধদেবের মূর্তিটা থেকে যেন চোখই সরানো যাচ্ছে না, এত সুন্দর জায়গা। তাই ছবিও তুলে নিয়েছে একটা। নেক্সট বাতাসে এলো। মিষ্টির এই লাইনের উপর দিয়ে হাঁটতেই ব্যস্ত, খুব ভালো লাগছে নাকি ওর। আর তারপরে মিষ্টিকে নিয়ে আসা হয়েছে এখানে পাহাড়ি সাজে তাকে সাজানোর জন্য। প্রথমে তো না করছিল, তারপর তাকে অনেক কিছু ঘুষ ঘাস দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। দেখুন তো কেমন লাগছে মেয়েটাকে। যে ট্রেনটা আসার দিন দেখছিলাম, সেই টয় ট্রেন এখন খুব কাছ থেকে দেখতে পারবো, তাই মন ভরে দেখছি টয় ট্রেনটাকে। এই 3টে টয় ট্রেন কিছুক্ষণের গ্যাপে এসে পরপর দাঁড়ায়। যারা ধরুন উঠতে পারেনি বা টিকিট কাটা হয়নি, এই সময়টায় ট্রেনে উঠে ঘুরে বেরিয়ে ছবি তুলে নেয়। মিষ্টি আর মিষ্টির বাবা অনেক ধরনের পোজ দিয়ে তারা ছবি তুলেছে। আমিও একটু ছবি তুলে নিয়েছি তার মাঝখানে। চা গাছ তো আর নেই, তাই ঘাস তুলতেই ব্যস্ত মিষ্টি। সুযোগ আর ছাড়ে কেন। কীর্তিপথে এখানেও এলাম। দেয়ালের এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, চারিটা দিক জুড়ে কি সুন্দর সাজিয়েছে। আজকের দিনটা ভালোই কাটলো। এবার হোটেল ফেরার পালা। বাকি দিনগুলোর ঘটনা নিয়ে আবার আসবো। সাথে থাকবেন, ভালো থাকবেন।